প্রিয় দর্শক, আপনারা ঠিক যেমনটি আমি আপনাদের কমলাপুর স্টেশনের যে প্ল্যাটফর্মের বাইরে থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, ঠিক যেখানে দেখছেন যে হাজারো যাত্রীর যে চাপ রয়েছে এবং যাত্রীদের যে উৎকণ্ঠা রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 ঘন্টারও অধিক সময় বিলম্বে চট্টলা এবং কালনী এক্সপ্রেস ট্রেন, সেখানে যাত্রীদের ভোগান্তি চরমে। এবং ঠিক আমরা আপনাদের এখন এই মুহূর্তে কমলাপুর স্টেশনের যে বাইরে রয়েছি, গেটের ঠিক বাইরে এখন আপনাদেরকে কমলাপুর স্টেশনের ঠিক গেটের ভিতর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে কমলাপুর স্টেশনের ঠিক যে ভিতর আছে, ভিতর থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রী যে ভোগান্তির চরমে। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চট্টলা এক্সপ্রেস যেটি ওভারঅল 1 ঘন্টা 15 মিনিটে যে বিলম্বে, হয়তো আরও যে বিলম্বের সম্ভাবনা রয়েছে, এবং এখন যেটি 5 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উপকূল এক্সপ্রেস যেটি আসলে এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। আসলে এই যাত্রীদের যে চরম ভোগান্তির চিত্র ফুটে উঠেছে, ঠিক সেটি আমরা আপনাদেরকে রেল নিউজের মাধ্যমেই দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা ঠিক যেমনটি দেখতে পাচ্ছেন যে চট্টলা এক্সপ্রেস যেটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 15 মিনিটে ছাড়ার কথা ছিল, সম্ভাব্য ছেড়ে দেওয়ার সময় দেওয়া হয়েছে 3টা বেজে 30 মিনিট। এবং আমরা দেখতে পাচ্ছি যে কালনী এক্সপ্রেস যেটি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে দুপুর 2টা বেজে 55 মিনিটে ছেড়ে যাওয়ার কথা ছিল, এখনও যেটি ছেড়ে যায়নি, ওভারঅল 1 ঘন্টা প্লাস লেট করে ফেলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে উপকূল এক্সপ্রেস যেটি নোয়াখালীর উদ্দেশ্যে 3টা বেজে 10 মিনিট ছাড়ার কথা থাকলে এখনও কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি, সম্ভাব্য ছেড়ে দেওয়ার সময় দেওয়া হয়েছে 4টা বেজে 10 মিনিট। এবং জামালপুর কমিউটার যেটি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3টা বেজে 40 মিনিটে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি সিরাজগঞ্জের উদ্দেশ্যে 4টা বেজে 15 মিনিটে। এবং যমুনা এক্সপ্রেস যেটি তারাকান্দির উদ্দেশ্যে 4টা বেজে 45 মিনিটে। এবং চিলাহাটি এক্সপ্রেস যেটি চিলাহাটির উদ্দেশ্যে 5টার সময় ছেড়ে যাওয়ার কথা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল ঢাকা থেকে ট্রেন ছেড়ে দেওয়ার সময়সূচি লাইভ আপডেট। এবং আমরা দেখতে পাচ্ছি ঠিক যেখানে যে চিলাহাটি, যেখানে আসলে চট্টলা এক্সপ্রেস, এবং আমরা দেখতে পাচ্ছি যে উপকূল এক্সপ্রেস যেটি 1 ঘন্টার অধিক সময় বিলম্বের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে যাত্রীদের যে চরম ভোগান্তি আসলে ফুটে উঠেছে এবং চোখে মুখে, ঠিক সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। যেখানে আসলে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে আসলে চট্টলা এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং কিছু সময় পরে যেটি আসলে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার কথা রয়েছে। এবং আমরা যত জানতে পেরেছি, চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিন এখনও সংযোগ দেওয়া হয়নি, ইঞ্জিন সংযোগ দেওয়ার পরপরই যেটি আসলে ছেড়ে যাবে। প্রিয় দর্শক, ঠিক যেমনটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে আপনাদেরকে নিয়ে যাব, যেখান থেকে কিছু সময়ের মাঝেই চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে, প্রায় 1 ঘন্টারও অধিক সময় বিলম্বের পরে। এবং যেখানে উপকূল এক্সপ্রেস ট্রেনটি এখনও কোনো প্ল্যাটফর্মে দেওয়া হয়নি, ঠিক যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি।
প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ঠিক 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে সরাসরি সংযোগ করছি এবং সেখানকার যে চিত্র সেটি আমরা দেখানোর চেষ্টা করছি, যেখানে আসলে কিছু সময় পরেই আসলে চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা আসলে যে চরম এই গরমের ভিতরে ঠিক যেমন যে যাত্রীর চাপ সেটি আমরা ঠিক দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, প্রতিটি জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে উপচে পড়া আসলে যাত্রীদের যে ভিড় রয়েছে সেটি আসলে উল্লেখযোগ্য পরিমাণ। এবং প্রিয় দর্শক, আমরা ঠিক এই মুহূর্তে চট্টগ্রাম এক্সপ্রেসের ঠিক সামনে থেকে আপনাদেরকে সরাসরি সংযোগ করেছি, যেটি আসলে 1 ঘন্টার অধিক সময় বিলম্ব করেছে। হয়তো আরও কিছু সময় পরেই যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে ঠিক ছেড়ে যাবে। প্রিয় দর্শক, ঠিক যেমন আসলে আমরা যেখানে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনের ছাদে, যেখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের যে টিকটকার সহ যে যারা রয়েছে ইউটিউবার, তারা আসলে যে বিভিন্ন ধরনের যে কার্যকলাপ চালাচ্ছে সেটিও আমরা ঠিক দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, ঠিক যেমন এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে, যেখানে দেখতে পাচ্ছি যে কিছু সময়ের মাঝেই আসলে চরম যে বিলম্বের পরে আসলে চট্টগ্রাম এক্সপ্রেস ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক ছেড়ে যাচ্ছে এবং সেটির সামনে থেকে আমি আপনাদেরকে সরাসরি সংগত করেছি রেল নিউজের মাধ্যমে। আপনাদের কেমন লাগছে অবশ্যই প্রিয় দর্শক আমাদেরকে কমেন্ট করে জানাবেন।